হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সাফাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে তৈরি করে দেখাবো হোমমেড টক দই, যেটা খুবই সহজে এবং ঘরোয়া উপায়ে তৈরি করে দেখাবো পারফেক্ট একটা টক দই রেসিপি, যেটা খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। দোকানের থেকেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এই টক দইটা। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এই দইটা। তাহলে চলেন দেখে নেই। প্রথমে একটা প্যান বসিয়ে রেখেছি আমি। এখন 1 লিটার লিকুইড দুধ দিয়ে দেবো আমি। দেয়া হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে এখন বলক উঠিয়ে নিতে হবে দুধটাকে। বলক উঠে গেছে দেখতে পাচ্ছেন। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভালো করে অনবরত নাড়াচাড়া করে 1 লিটার দুধকে কিন্তু আমরা হাফ লিটার করে নিব। আর এই সময় কিন্তু কাছ থেকে সরে যাওয়া যাবে না, চুলার কাছেই থাকতে হবে সব সময়ের জন্য। নাড়াচাড়া করে কিন্তু দুধটাকে ঘন করে দিতে হবে। আর যদি আর রেখে যান তাহলে কিন্তু মোটা সর পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু দইটা ভালো হবে না। সেই জন্য পাশে থেকে নাড়াচাড়া করে দুধটাকে কমিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন কমানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা লিভিয়ে ঠান্ডা করতে দেবো। আর এই ফাঁকে একটা পাতিল গরম করে নিলাম, যেইটা আমি দইটা বসাবো। একটা পাতিলের ভিতর আমি একটা কাপড় দিয়ে এখন লো আঁচে ফ্রি হিট করে নিলাম। তারপরে এখানে একটা বাটি নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণে টক দই পানি ঝরানো দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই ঠান্ডা দুধটাকে দিয়ে দেবো। একবারেও ঠান্ডা না, এমন অবস্থা থাকবে যাতে আঙুল চুবালে আঙুলটা সহ্য করার ক্ষমতা থাকে, সেই পর্যায়ে কিন্তু দুধটাকে দিতে হবে। একবারে ঠান্ডা করে দেওয়া যাবে না। দেখেন, তারপরে ভালো করে মিক্স করে এখন ঢাকনাটা দিয়ে যে পাত্রটা আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওইটার ভিতর এখন দিয়ে দেবো আমি। আর চুলার আঁচটা কিন্তু নিভিয়ে দিয়েছি আমি। আর আমি আজকে কিন্তু যে বাটিটায় সেট করেছি সেই বাটিটাই কিন্তু টক দইটা ফেটিয়ে নিয়েছি, আর কোনো এক্সট্রা বাটি আমার ইউজ করার দরকার হয়নি। দেখেন, তারপরে 6 থেকে 7 ঘন্টা পরে আমি ফিরে আসলাম সকালে। দেখেন দইটার অবস্থা। দেখেন দইটা খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে, সেট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দরভাবে বসে গেছে। এখন 2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালোভাবে একবার জমাট খেয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। একবারে 2 ঘন্টা নর্মালে রাখলে কিন্তু একবারে সুন্দরভাবে বসে যাবে দইটা। দেখেন কত সুন্দর, কাটলে কিন্তু পানিও বের হচ্ছে না, পারফেক্টভাবে কিন্তু দইটা হয়েছে। এই ধরনের সহজ নিত্য প্রয়োজনীয় রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে হোমমেড পারফেক্ট একটা টক দই রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে সবাই। ধন্যবাদ। ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।